ফাইবার মার্কেটপ্লেসে প্রোফাইলের ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা সাজানো গোছানো থাকে, তাহলে একজন বায়ার যখন আপনার গিগে ক্লিক করে আপনার প্রোফাইলটা চেক করতে যাবে, তখন কিন্তু আপনার সম্পর্কে তার ধারণাটাই পাল্টে যেতে পারে। সেজন্য আপনি যে নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, অবশ্যই সেই রিলেটেড বিষয়গুলো দিয়ে সাজিয়ে আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখতে হবে। যেমন ধরুন, একজন বায়ার যখন সার্চ করে তার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা পাবে, যদি সে একটা গিগ ওপেন করে, আমরা এই গিগটা ওপেন করলাম। ওপেন করার পরে গিগের ইনফরমেশনগুলো সে দেখবে। প্রোফাইলে এই যে আমরা এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন। তো এই প্রোফাইলের ডেসক্রিপশনটা যত সুন্দর হবে এবং আপনার নিশ অনুযায়ী লেখা হবে, ততই একজন বায়ার আপনার প্রতি কনফিডেন্ট হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে ডেসক্রিপশনটা লিখতে হবে। প্রোফাইল ডেসক্রিপশন লেখার আগে কিছু বিষয় মনে রাখতে হবে। প্রোফাইল ডেসক্রিপশনটা অবশ্যই 150 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, প্রোফাইল ডেসক্রিপশন আপনি চাইলে অন্য কারো থেকে কপি করে এনেও দিতে পারেন। এক্ষেত্রে ফাইবার কপিরাইট ধরবে না। তবে আপনি যে নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, অবশ্যই সেই রিলেটেড ডেসক্রিপশন দেবেন। এক্ষেত্রে আপনি চাইলে নিজ থেকেই ডেসক্রিপশনটা 150 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখে ফেলতে পারেন, অথবা ফাইবারে আপনি যে নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, এরকম যারা কাজ করছে তাদের প্রোফাইল থেকেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে অন্যের প্রোফাইল থেকেও কিভাবে আমরা এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি। তো এজন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি কোন নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করব, আগে সেটা চুজ করতে হবে। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরও কিছু সাব ক্যাটাগরি চলে আসছে। যেমন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এর ভিতরে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আওতায় বেশ কিছু গিগ সামনে চলে এসছে। তো এখান থেকে আমি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমি কয়েকটা প্রোফাইল ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি যে ছবির নিচে এই যে প্রোফাইল নেম নেওয়া আছে, এরপরে টাইটেল আছে। তো আমি কয়েকটা প্রোফাইল নেমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি, এটাকেও আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলেই আলাদা ট্যাবে ওপেন হবে। যেমন আমি এটাও নিচ্ছি, এইটাও নিচ্ছি, এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি। অলরেডি এখানে 6টা প্রোফাইল আমি ওপেন করেছি, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে তাদের এই গিগগুলো। আমরা যদি প্রথমটা ওপেন করি তাহলে আমি দেখতে পাবো এর হচ্ছে ডেসক্রিপশনটা এইটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা 2টা, এটা আরেকটা, এটা হচ্ছে 3 নম্বরটা, এরপর 4 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি এখানে, 5 নম্বরটা আমরা এখানে এভাবে দেখতে পাচ্ছি। তো এই ডেসক্রিপশনগুলো দেখে কিন্তু আপনি আপনার নিশ অনুযায়ী কিন্তু একটা তৈরি করে ফেলতে পারেন। এখান থেকে জাস্ট ধারণা নিয়ে নিতে পারেন। ইতোমধ্যে আমি এই প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে তাদের ডেসক্রিপশনগুলো চেক করে আমি আমার মতো করে একটা প্রোফাইলের একটা ডেসক্রিপশন আমি তৈরি করেছি, যেখানে তাদের প্রোফাইল থেকেও আমি কিছু জিনিস টুকটাক কপি করে নিয়েছি। বেসিক্যালি ডেসক্রিপশনে আপনি কোন নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, আপনি কি কি কাজ করেন উপস্থাপন করে আপনার কাজের প্রতি আপনার যে কনফিডেন্স, সেটা এখানে উপস্থাপনার মধ্যে ফুটে উঠতে হবে। পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমাদের 600 ক্যারেক্টারের উপরে এই লেখাটা না যায়, 150 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এর জন্য আমি এই ডেসক্রিপশনটা কত ক্যারেক্টারের মধ্যে লিখেছি সেটা চেক করব। চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে wordcounter.net। এই ওয়েবসাইটে এসে আমি যেই লেখাটি লিখেছি সেটাকে কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি অনেক বেশি লেখা লিখেছি, ক্যারেক্টার দেখাচ্ছে 840। আমাকে অবশ্যই এটা 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো আমি ভিডিওটা পজ করে আমি এটা আরেকটু কারেকশন করে নিচ্ছি 600 ক্যারেক্টারের মধ্যে। তো আমি অলরেডি ছোট করে নিয়েছি। এবার আমি এই লেখাটাকে কপি করে এনে আবারও এখানে আগের লেখাগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং নতুন লেখাটা দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 588 ক্যারেক্টার আছে, তার মানে হচ্ছে আমরা আমাদের লিমিটের মধ্যে আছি, 600 ক্যারেক্টার এখনো হয়নি।
এখন আমাদের এই লেখার মধ্যে কোনো গ্রামাটিক্যাল এরর, মিস্টেক অথবা কোনো স্পেলিং মিস্টেক আছে কি না সেটা আমরা চ্যাটজিপিটি দিয়ে আমরা সেটাকে চেক করে নিতে পারি। এর জন্য জাস্ট একটা কমান্ড লিখে চ্যাটজিপিটি দিয়ে আমরা সেটাকে সংশোধন করে নেব। তো আমরা এরকম ছোট্ট একটা কমান্ড প্রম্পট দিয়ে আমরা এটাকে সংশোধন করে নিতে পারি যদি কোনো মিস্টেক থাকে। এর জন্য আমরা এখান থেকে চ্যাটজিপিটি যে এআই টুলটা সেটা এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। আমরা জাস্ট এখানে প্রম্পটটা চালিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি থেকে আমাদের মূল বিষয়গুলো ঠিক রেখে এটাকে জাস্ট একটু কারেকশন করে দিয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম। এবার আমরা এখানে নিচে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে অতিরিক্ত যে অংশটা সেটা এখান থেকে মুছে ফেলতেছি। তো আমরা যদি একটু উপর দিকে মিলিয়ে নেই তাহলে দেখব যে খুব একটা বেশি কারেকশন করেনি। এখানে জাস্ট হচ্ছে এই অপশনগুলোকে লিস্ট আকারে দিয়ে দিয়েছে। তো আমরা এগুলোকে লিস্ট আকারে দিব না, কমা দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে আবারও কপি করে নিচ্ছি। কপি করে আমরা ওয়ার্ড কাউন্টারে এসে আবারও চেক করে নিচ্ছি এটা 600 ক্যারেক্টারে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা 609 ক্যারেক্টারে হয়ে গেছে। তো আমাদেরকে আর একটু কারেকশন করে নিতে হবে। এখানে একটা কাজ করতে পারি, মাই এরিয়াস অফ এক্সপার্টাইজ ইনক্লুড এতটুকু দিয়ে দিই, ওইটা দরকার নাই, যেহেতু ডিজিটাল মার্কেটার এখানে লেখাই আছে। আর এখানে আমরা চাইলে এখানে অলরেডি কমে গেছে, আবার এইখানে একটা রিয়েল নাম বসবে, আমি এটা ডেমো হিসেবে দিয়েছি, সেজন্য আমি এখানে আরেকটু জায়গা ফাঁকা রাখি। এখানে জাস্ট ম্যানেজমেন্ট আমি এখান থেকে তুলে দিচ্ছি। তাহলে আমাদের এই লেখাটা কিন্তু 600 ক্যারেক্টারের মধ্যে চলে এসেছে। তো এই লেখাটাই আমি হচ্ছে যে প্রোফাইলটা ক্রিয়েট করব সেই প্রোফাইলের ডেসক্রিপশনে আমি জাস্ট এটা দিয়ে দিব নামটা চেঞ্জ করে। আমি চাইলে এটার কপিরাইট বা প্লেজারিজম চেক করতে পারি যে এখানে প্লেজারিজম কত % আছে। আর প্লেজারিজম থাকলেও প্রোফাইলের ক্ষেত্রে এটা সমস্যা নাই। গিগের ক্ষেত্রে অবশ্যই প্লেজারিজম চেক করে একেবারে ইউনিক কন্টেন্ট দিতে হবে, এটার ক্ষেত্রে প্রয়োজন নেই। তারপরেও আমি জাস্ট চেক করে নিচ্ছি। তো লেখার প্লেজারিজম কিভাবে চেক করতে হয় এটার জন্য আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন দেওয়া আছে এবং এই ভিডিও শেষেও সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি এখানে জাস্ট দুটো এআই প্লেজারিজম টুল দিয়ে আমি এটাকে ডিটেক্ট করার চেষ্টা করতেছি যে আমার লেখাটাতে ইউনিকনেস কেমন আছে। তো এর জন্য প্যারাফ্রেজার নামে একটা এআই টুল আছে, আরেকটা আছে হচ্ছে ডুপ্লি চেকার। এই দুটোর মাধ্যমেই কিন্তু আমরা চেক করতে পারি। এই যে এখানে এসে আমরা যদি পেস্ট করি লেখাটা, পেস্ট করার পরে একটু নিচে এসে রোবোটিক যে সিগনেচারটা সেটা আমি দিয়ে নিলাম। এখানে কার্স আমাদেরকে ক্যাপচারটা সিলেক্ট করে নিতে হচ্ছে। এরপর জাস্ট চেক প্লেজারিজম। আমরা দেখতে পাচ্ছি 40% ডিটেক্ট করছে। এবার এসে আমরা ডুপ্লি চেকারে এসে চেক করব, এটা তো কাছাকাছি হবে। ওকে, চেক প্লেজারিজমে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেজারিজম 20% ডিটেক্ট করছে আর ইউনিক আছে 80%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুইটা লাইনে এখানে প্রবলেম হয়েছে, আই এম প্যাশনেট আর হচ্ছে মাই এরিয়াস অফ এক্সপার্টাইজ। তো এই দুইটাকে আমি এডিট করে আবার প্লেজারিজম চালাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাই এরিয়াস যেটা সেটাতে আমরা এই দুটো লাইন বা এই দুটো সেন্টেন্সকে কারেকশন করে নিচ্ছি। তো আমি হালকা একটু চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি আবার কপি করে আবার পুনরায় এটাকে পেস্ট করে আবার এটাকে প্লেজারাইজ করতেছি। এখানেও একইভাবে নতুন লেখা দিয়ে ওকে চেক প্লেজারিজম। আমরা দেখতে পাচ্ছি এখানে এই লাইনটাতে 20% প্লেজারাইজ দেখাচ্ছে, কিন্তু আমরা যদি ডুপ্লি চেকারে সেটাকে চেক করি তাহলে এখানে দেখব যে এটা 100% ইউনিক। যেহেতু এখানে 20% দেখাইছে, এটা আসলে যতবার আমরা চেঞ্জ করি এটা এরকমই দেখাবে, কারণ হচ্ছে এখানে টুইটার প্রমোশন, ফেসবুক প্রমোশন, এই সবগুলোর সাথে যে প্রমোশন আছে এই প্রমোশনটা দেওয়ার কারণে এটা একটা মানে এসইও কিওয়ার্ড হিসেবে কাজ করবে, সেজন্য এভাবে দেয়া। তো এটা অনেকেই ইউজ করেছে যার কারণে এটা আসলে এইভাবে দেখাচ্ছে। তো প্রোফাইলের ক্ষেত্রে আমি আগেই বলেছি প্রোফাইলে যদি 100%ও প্লেজারাইজ দেখায় তাও সমস্যা নেই, কিন্তু গিগের ক্ষেত্রে দেখালে সমস্যা আছে।
তো সেজন্য আমরা এখানে যে লেখাটা দিয়েছি এটা কিন্তু আমরা প্রোফাইলে খুব ইজিলি ইউজ করতে পারি, যেখানে মাত্র 20% দেখাচ্ছে এখানে, যদিও ডুপ্লি চেকারে এটা 100% ইউনিক দেখাচ্ছে। আর প্লেজারিজম সম্পর্কে পূর্ণাঙ্গ যেই ভিডিওটা বানানো আছে সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। সেখানে প্লেজারিজম নিয়ে অনেকগুলো টুল নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।